এই ব্যক্তি আমার আল্লাহর কোরআনকে নিয়ে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেল। যে কোরআনকে একবার ভালোবেসেছে আল্লাহ তাকে সম্মান দান করেছেন। আরো জোরে বলুন। যদি আগুন লেগে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন আগুন লেগে পুড়ে যাবে এটাই আগুনেরই তেজ, তবে বিশ্ব ভরায় আছে দেখো লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা আবারও ছাপিয়া কোরআন, তারা আবারও ছাপিয়া কোরআন রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরলো অ্যাক্সিডেন্টে ভাই 80-র দশকে। পাকিস্তানের জিয়া মরলো অ্যাক্সিডেন্টে ভাই, তার বিমান পুরে ছাই হয়ে যায় তবু কোরআন পড়ে নাই। এ যে আমার নূর নবীজির সাধনার ধন। কি নবী? একটা হিন্দু মানুষও নবীকে কি সম্মান দিল, আর আমরা নামাতে নামাতে আল্লাহ উঠায় আরশ মোল্লায় আমরা নামাতে নামাতে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এরকম সমাজে আছে না নাই? ও আল্লাহ কোন এলাকায় আলাম কি আবার কি লাইনি ওয়াজ করবেন কি জবিনি। এ যে আমার দয়ার নবীর সাধনার দন, হেরা পর্বতে বসে আমার নবীর সাধনার দন, আমার মহান আল্লাহ তাআলার দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পিছনের লোক একেবারে আন্তর্জাতিকভাবে দুর্বল, ওনারা আল্লাহু আকবারটা আসতে বলতেছে। যারা অবিবাহিত আছো তারা বলো আল্লাহু আকবার। এইবার যারা বিয়ে তো তারা, আমি বললাম আপনার পক্ষে। যারা বিবাহিত তারা বলেন আল্লাহু আকবার। বিবাহিত জয়যুক্ত হয়েছে, কথা ঠিক না? এ গুছাগুছি নিচ্ছি ভূমিকা, ওয়াজ সামনে আছে, রাজি আছেন আপনারা? আমার পীর কেবলা সাহেব না আসা পর্যন্ত আমি চালাই যাব, রাজি আছেন আপনারা? নারায়ে তাকবীর। আমি এখন কোরআনে টান দেব, আপনারা আল্লাহু আকবার দেখি বক্তা কত জোরে বলে আর শ্রোতার কত জোরে আওয়াজ হয়, এবার প্রমাণ হয়ে যাবে। ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা'আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। لتكون من المؤمنين। আজ একের পার্টি পাইছি, আমার শ্রোতাও আজ একের, বক্তাও একের, ওয়াজও হবে, যার বলেন ওয়াজ হবে একের পার্টি আইজ। কিন্তু আমার যে গানি আসতেছে কি করব। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, কবি নজরুলের বাড়িতে একদিন আব্বাস উদ্দিন, যারা মুরব্বী আছে যে রেকর্ড বাজতো আগে, ওই যে ওটাকে কলের গান বলে, ওই আব্বাস উদ্দিনের গান বাজতো, ওই আব্বাস উদ্দিন আসছে কবি নজরুলের বাড়ি, ঢাকা বাড়িতে। এবার ইতিমধ্যে আজান হয়ে গেল, আসরের নামাজের আজান। তো বলছে নজরুল ভাই তাহলে আজানটা দিল, আমার মসজিদটা একটু দেখায় দেন, নামাজটা পড়ে আসি। কবি নজরুল বললেন ভাইজান আজকে আসরের নামাজটা আমার বাড়িতে পড়া যায় না, দুজন একসাথে পড়ি। তো বললো ঠিক আছে, তাহলে অজুর পানি দেওয়ান। উনি তো আর অজুর পানি দিতে পারেন, উনি প্যারালাইসিস। তো বলছে ঠিক আছে অজুর পানি দাও তো আব্বাস ভাইয়ের। অজুর পানি দিয়েছে। এই অজুর পানি দিতে দিতে কবি নজরুলের নামাজ নিয়ে গান লেখা হয়ে গেল। ও নামাজি নামাজ পড়ো আমার ঘরে আজ, মারহাবা বলুন। তোমার তারে বিছিয়ে দিলাম হৃদয় যায় না
নামাজ পড়ো আমার ঘরে আজ। নারায়ে তাকবীর। কবি নজরুল আযানকে সম্মান দিলেন, নামাজকে সম্মান দিলেন। এবার দেখুন নামাজের পার শব্দ, এই পায়ের শব্দর কি সম্মান। কবি নজরুল বলছেন আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে। আমার কবরে, গোর মানে কি, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র ওই পায়ের ধ্বনি এ বান্দায় শুনতে পাবে। নারায়ে তাকবীর। নামাজিকে কি মূল্যায়ন করলেন কবি নজরুল, কথা ঠিক না? আমার কবি নজরুল শুধু তাই নয়, নজরুল দিয়ে শুরু করি আজ, এ তো নবী প্রেমিক কবি, সমস্যা আছে নাকি? আমার কবি নজরুল বললেন মাই গেলা সাবধান রাখুন, গিয়ার কল 2 নম্বরে জয়নপুরের বেটা আমরা। আমার বুকের উপর দিয়ে যাইতো আমার নূর নবী, কি নবী? দেখতো তাই কবিরাও নূর নবী কইছে, আমার নূর নবী হযরত। জোরে বলা যাবে নাকি একবার মার খাবা? মাবুদ রে, আমি কবি নজরুল যদি এত বড় কবি না হয়ে, আমি যদি বাংলার নামজাদা কবি না হয়ে, আমি যদি মদিনার ধুলি বলে হইতাম, আমার বুকের উপর দিয়ে নবী আমার হেঁটে যেত, আমি কবি নজরুলের জীবনটা ধন্য হয়ে যেত। কারণ যেই নবী পায়ের নিচে লাগা জুতা, ওই জুতার নিচে লেগে থাকা জুতা ধুলাবালি, ওই ধুলাবালি যেই বালি দিয়ে আল্লাহর ধন্য হয়, সুবহানাল্লাহ। আমি যদি ওই আল্লাহর নবীর কদম মোবারকের লেগে থাকা ধুলাবালি হইতাম, আমি কবি নজরুলের জীবনটা ধন্য হয়ে যেত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেই কবি আমাদের কবি, আমার বাংলাদেশ। এই জন্য ওটা হলো সোনার মদিনা, আর এটা হলো সোনার, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সোনার বাংলা। নবীজি দাদা হুজুর মুজাদ্দেদে জামান, ভারতের ফুরফুরার দাদা হুজুর ডেকে বলেছিল, বেটারে ও বাবা, যে কবির নাম আর একটা নাম হলো বিদ্রোহী কবি, আর এক নাম কি, আর এক নাম হলো বিদ্রোহী কবি। আর ঠাকুরের নাম বিদ্রোহী হয় নাই। ঠাকুর বাজান রে বলেছিল, ও ব্রিটিশ তুমি তাই, তুমি তাই গো আমার পরানো জায়গা চাই, মানে তোমরা থাকলে আমার জমিদারি টিকবি, ঠিক না? কবি নজরুল বলেছিল, নাই এদের সারবে কিনা বল, নইলে তোদের কিলের চোটে হাল করিব জল। সুবহানাল্লাহ বলুন। জেল খাটতে হয়েছে, হাজত খাটতে হয়েছে কবি নজরুলের। কবি নজরুল আমার প্রাণের কবি, আমার নবীর প্রেমের প্রেমিক কবি। তিনি বললেন, সাগারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে লালা, সাগারাতে ফুটলো রে ফুল, ঠিক না? যে কবির গান না হলে আগামীকালকে ঈদুল ফিতর জানাই যায় না। ও মন রং জানে রই রোজার, একটা অঙ্গনও কবি নজরুল বাদ দেন নাই, কথা ঠিক না? শিক্ষিত সমাজে যারা আছেন ভাই বুঝেন, আমার নজরুলের লেখা একটা অঙ্গনও বাদ যায় নাই। যেমন যারা রবি ঠাকুরের কিছু প্রেমিক আছে, তারা বলতে চায় যে নবীর শানে তো কবি রবি ঠাকুরও বলেছে। যেমন প্রেমের গান লিখেছে প্রিয়ারো ঠাকুর, প্রিয়ারো প্রেমের চিঠি লিখিবার তরে হে বলাকা, একখানি সাদা ছড়া পাখা এনে দাও হে বলাকা। আবার আমার নজরুল বলছে, এলে সে আমার শত জনমের প্রেম, আখি জালেগা থামালা। মারহাবা বলেন না? নবী আমার কবির প্রেম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সেই দেশে কবি পেয়ে আমরা ধন্য না নগণ্য? আজ পড়বে ঈদের নামাজ সবাই সেই ঈদ গাহি,
ঠিক না? আজ পড়বে ঈদের নামাজ সবাই সেই ঈদ খাহে, যে ময়দানে আজ গাজী মুসলিম হয়েছে শহীদ। জোরে বলুন একবার মারহাবা, নারে তাকবীর। ভূমিকাতে এরকম স্টার তো দেই নেই। আল্লাহ সুবহানাল্লাহ। হোক ঠান্ডা তাই খাবো, আমি এই কাপড় ছাড়তেছি না, কারণ চা আসতে দেরি করবি কে কামার দরকার নাই, আমার এটাতেই চলবে। মারহাবা খান। তবে স্টেজে আমি চা পছন্দ করি না, কারণ হলো ময়মুরবেরে অনেকেই থাকে, গরম পানি হলে ভালো হয়, কারণ পানির অপর নাম, পানি খাওয়া কোনো অপরাধ, চা খাওয়া মুরব্বীদের সামনে অপরাধ। কথা ঠিক না বেঠিক? তারপরেও এখন আমি আপনাদের আমন্ত্রিত অতিথি, চিন্তা করবেন কে রে, আপনারাও কিন্তু আমাদের আগে কি বেড়াচ্ছিলেন নাকি সুজানগর ছিলেন? সুজানগর, এখন বর্তমান আমিনপুর, ঠিক না? আমার পাবনা নিয়ে, আচ্ছা বলুন তো, সারা বাংলাদেশের বক্তারা দেখবেন অলি আল্লাহদের নিয়ে গজল গায়, এই শাহজালালের বাংলাদেশ, শাহ কারামতের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, দয়া করুন, কয় না? আমি আমার পাবনা জেলাকে নিয়ে একটা গজল গিয়েছি, দেখবেন নেটে, পাবনা জেলাকে নিয়ে গজল, এই দিয়ে সার্চ দিলে পরেই আমার এই গজলটা চলে আসবে। বলুন আমার পাবনা জেলায় ওলি আল্লাহ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আরে পাবনা জেলাকে যারা ধন্য করেছে, কত আল্লাহর ওলি পাবনা জেলা ঘুমিয়ে রয়েছে, পাবনার জমিনে যারা আলো জ্বেলেছে। যারা ইউটিউবে গজলটা শুনিয়ে সারছে তারা কোন ও সেই মালাইছি, সাতানিতে সাসাব কেবলা জিন্দা রয়েছে, আমিনপুরের সাতানিতে সাসাব কেবলা জিন্দা রয়েছে, আমিনপুরের সিন্দুরিয়ায় বাদশা রয়েছে, বেদবাড়িয়া নিয়ামতগঞ্জে আল্লাহর ওলি আরাম ফরমাছে, পাবনার জমিন যারা ধন্য করেছে, আহমদপুর খন্দকার বাড়ি দুলাইতে চৌধুরীর দিকে, বনগ্রামে কালাসাদ বাবা, গাঙ্গঘাটি জঙ্গি বাবা, মিয়াপুরে নিয়ামতুল্লাহ আলো জ্বেলেছে, পাবনার জমিন যারা ধন্য করেছে, বরখাপুরে মুক্তি খালেক আছে না নাই? রাকসাতে ইনতাজ ভাবলাম, ঘুঘু দহে শেখ আবদুল্লাহ, সোনা তলায় সুফি বাবা, মাঝগ্রামে বদর গাজী জিন্দা রয়েছে, পাবনার জমিন যারা আলো জ্বেলেছে, আলোকসরে জসিমউদ্দিন, গঙ্গারামপুর সগিরউদ্দিন, মাদপুরেতে কসিবউদ্দিন, বগাজানি রিয়াজউদ্দিন, উদয়পুরে হাজি বাড়ি, ভাড়ারাতে আল্লাহর ওলি। মারহাবা বলুন। কোরআন সুন্নাহর মিশন করে চরাডাঙ্গা খারকানি রহমাতুল্লাহ মাজার আছে না নাই? চরাডাঙ্গা খারকানিসা কোরআন সুন্নাহর মিশন করে আব্দুল হাই পীর কেবলা ওলি হয়েছে, পাবনার জমিনে যারা আলো জ্বেলেছে, হাদলেতে হাজি বাড়ি বা ওই খোলা ইয়াকুব মৌলানা, শামসুল হক রাবি জোর পুকুরিয়া, হাটুরিয়াতে মেদিনীপুরের খানকা রয়েছে, কাশীনাথপুর জৈনপুরের দুটি খানকা রয়েছে। মারহাবা বলুন। পাকশিতে দাদা হুজুর মেলা বসাইছে, মাসুম দিয়া এখানে বাড়ি এখনো আছে, নারায়ে তাকবীর। আরে কাতুরে অকাতরে মুক্তিযুদ্ধে জীবন দিয়ে, অকাতরে জীবন দিয়ে পাবনা জেলা ধন্য করেছে, পাবনার জমিনে যারা আলো জ্বেলেছে, শাহজাদপুরে শাহ মখদুম, শাহ হাবিবুল্লাহ নদীর পারে, ইনায়েতপুর আল্লাহর ওলি, হাজী শরীফ জিন্দানি আছে না নাই? একদিন সিরাজগঞ্জের একজন আমাকে ফোন দিয়েছে, হুজুর আপনি আমাদের শাহজাদপুর পেশায়া দিলেন কেন? তারাস থানা হান্ডিয়াল নওগাঁ হাজী শরীফ জিন্দানি এবং শাহ মখদুম। আমি বললাম শোন বেটা, তোদের ডিএস কাগজ কোথার থেকে তুলতে হয়? কয় পাবনা।
আমি বললাম আমরা তোর তালি দাদা। তোদের আরএস রেকর্ড কোথা থেকে, এস রেকর্ড কোথা থেকে তুলতে হয়? কয় পাবনা। আমি বললাম আমরা তালি তোর বাপ। পাবনা তোদের বাপ। আর আরএস কোথায়? কয় আরএসটা আমাদের সিরাজগঞ্জেই পাওয়া যায়। আমি তালি তোর আমাদের ছেলে, ওরা আমাদেরই ছিল। কথা ঠিক না বেঠি? পাবনা জেলার একটা মহকুমা ছিল সিরাজগঞ্জ, এখন বর্তমানে হতে পারে এরশাদের আমল থেকে তোরা জেলা হয়েছিস, কিন্তু তোরা আমরা তোদের দাদা এবং বাপ। কারণ এখনো 2টা পর্সার রেকর্ড আমাদের পাবনা থেকে তোদের তুলতে হয়। মারহাবা, জোরে বলুন। পাবনার ঐতিহ্য আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মুনাফিকিনা ওয়াদাউ আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। নারে তাকবীর। বাজান রে আমার, ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, সারা পৃথিবীর মানুষ এখনো বলতেছে বিশ্বনবী, বলে না? বিশ্বনবী মানে ওয়ার্ল্ড, পৃথিবীর নবী। জোরে বলুন, আমার নবী কি খালি পৃথিবীর নবী? আওয়াজ দিয়ে বলুন। ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রাব্বুল আলামিন, যত জগৎ সমূহের রব আমার বন্ধু হলেন তত জগৎ সমূহের রহমত। সুবহানাল্লাহ। আমি যত জগতের সৃষ্টিকর্তার রব, আমার নবী সকল সৃষ্টির হলো রহমত। সুবহানাল্লাহ বলুন। একটা জগৎ আমার নবী ছাড়া চলতে পারে না। এই জন্য কবি নজরুল বলেন, ত্রিভুবনের রহমত নবী আয় এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী, যেই নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন, আল্লাহ আমায় তুমি এমন একটা পাওয়ার দাও যেই পাওয়ারটা কোন নবী রাসূলকে তুমি দাও নাই। ও মাবুদ, এমন একটি পাওয়ার আমায় তুমি দাও যেই পাওয়ারটা, কাঁচা বোঝেন তো? আমার এলাকায় 3 রকমের কাঁচা আছে। একটা আছে মাল কাঁচা, এটা আছে ঝালিয়ে কাঁচা, আর এটা আছে কষা কাঁচা। কয় রকম? তো এই পীর সাহেব কাঁচা দিয়ে ড্রেন কাটতেছে, পানি যাওয়া। এবার বললাম যে ওই হুজুর বলতেছে, হুজুর কি ওই যে লোকটা ড্রেন কাটতেছে উনি করে পীর? আমি বাপরে ঠেলা, পীরই এইরকম কাঁচা দিয়ে? তাহলে মুরিদরা তো ল্যাংটা, কারণ স্যাম্পলে যদি এরকম হয় তাহলে গোডাউনে। এবার বললাম ঠিক আছে, তাইলে একটু পীর সাহেবের সাথে, যেহেতু আমরা বক্তা মানুষ, দেশ বিদেশে লাগে তো একটু সময় কাটা যায়। পীর সাহেবের সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি আঁটুর থেকে কাপড় নামা দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। বাড়ি? বলে পাবনা। ও রাত্রি আপনি ওয়াজ করলেন? জি, বেশ ভালো। তা আমি বললাম আপনার বলে পীর সাহেব মানুষ? হ্যাঁ। পীর সাহেব না গুই সাহেব, এখন পরিচয় এখন ওই এখন বোঝেন, এই সামনে আসতেছে। তো বললাম যে আচ্ছা মুরিদ সংখ্যা করে 10,000 কমপক্ষে। ইতিমধ্যে আল্লাহর কি মেহেরবানি, উনি কিছু সময় পর প্রস্রাব করে আসলো, কিন্তু পানি। তা আমি বললাম, পেশাব আপনি পীর মানুষ, পেশাব করে পানি নিলেন না? কয় হুজুর জানেন না কারবালার জমিনে হুসাইন পানি পানি পিনে মারা যায়, ওই পানি আমি এই জায়গায় নেব না। এরকম ভণ্ড পীর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে পানিও তো পানি নিয়ে না নিলেন, তো কুলুপে তো করলেন না। কয় হুজুর জানেন না হুজুর, আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাটি দিয়ে তৈরি করেছে, আমি একজন হক্কানি পীর মশাই কয়া ওই মাটি আমি এই জায়গায়
বাপরে বাপরে, হক খানি পীর। তাহলে তরিকার নাম কি? কয় শুকনে তরিকা। তালা খুলে দেখ ল্যাংটা বাবা, তালা খুলে আছে না নাই? তোর রহমতেরই চাবি দিয়ে তালা খুলে দে, তালা খুলে দে রে মৌলা, তালা খুলে দে, রহমতেরই চাবি দিয়ে তালা খুলে দে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, 10:30 না? মাশাআল্লাহ। আরে আমার তো যত কমে তত বাঁচি। হ্যাঁ, কারণ দৈনিক কি করবো, সুযোগ পাইছি আজ। আল্লাহর নবী বলুন, মদিনার থেকে আমার নবী, আমার নবী এই দেশ, এই পাবনার এই মাসুম দিয়া দেখার পাওয়ার পজিশন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার নবীর যারা গভর্নমেন্টের চাকরি করেন তারা জেনে রাখুন, তারা ঈদের ছুটি পান 3টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন। যারা বলে ঈদে মিলাদুন নবী নাই, জেনে রাখুন বিশ্বের 156 রাষ্ট্রে যথাযথ মর্যাদায় আমার নবীর সম্মান বুলন্দ করে সরকারিভাবে রাষ্ট্রীয় মর্যাদায় 156 রাষ্ট্রে আমার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ সহ 156 রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী পালিত হয়। যারা বলো ঈদে মিলাদুন নবী নাই, আমি বলতে চাই তোমার নসিবে নাই, তোমার কপালে নাই। কথা ঠিক না বেঠি? আরেকটি সুখবর জেনে রাখুন, আগামী 2 বছরের ভিতরে অত লাগবেই না, তারপর আমি একটু দূর দিলাম, বেশি টাইম দিলাম। 2 বছরের ভিতরে আপনারা পহেলা বৈশাখের আপনার বোনাস ভাতা পান, আপনার ঈদুল ফিতরের বোনাস ভাতা পান, ঈদুল আজহার বোনাস ভাতা পান। যান, আজকে বলে গেলাম মাসুম দিয়ার জমিন থেকে 2 বছরের মধ্যে যারা গভর্নমেন্টের চাকরি করেন ঈদে মিলাদুন নবীর বোনাস পাবেন। সুবহানাল্লাহ। হয়ে যাবে, হবে, পাবেন। এবার বলুন, ভালো করে লক্ষ্য করুন, মূল আলোচনায় আজ যেতে পারবো না, তবে সংক্ষিপ্ত ভাবে বাজান বলবো। আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতরা যখন কবরে যাবে, ও মাওলা, আমার উম্মতরা কবরে যখন যাবে, বলুন আমরা মোনাজাতের সময়, এখনো এলাকায় কিছু মোনাজাত আছে, নাই মোনাজাত, আলহামদুলিল্লাহ বেরহমাতিকা বাবারে, এই মোনাজাত আছে না নাই? কে কালেমাটা বললে ইমানদার হয় না বেঈমান হয়? জোরে কোন। কালেমা বলা বেদাত নামাজের পরে। ওরা শিক্ষাই গ্রহণ করছে, আগে শিখছে নাউজুবিল্লাহ, আর একটা হলো বেদাত। একটা নাউজুবিল্লাহ আর একটা বেদাত। আর বেদাত বাদ দিয়েছে, এখন বলছে হারাম। এখন বলতেছে কি? হারাম। হারাম কাকে কয় আমরা বুঝি না। আগে বাপ মার বিয়ে করবে গেলে পরে সালাম ভক্তি, এখন আব্বা গেলাম দোয়া করো, মা গেলাম দোয়া করো। আগে করে দেখতাম বাপ মার এই কদম বুসি করিয়ে তারপরে যাইতো। কথা ঠিক না? আর এখন পাশে আর একটা হুজুর থাকে, দুলাভাই এলো হুজুর, হুজুর আবার বলতেছে শোন আব্বার যে সালাম করবি, পায়ে জিনিস হুয়া লাগে না, পায়ে জিনিস হুয়া লাগে না, আর মাথা জিনিস নিচু হয় না। বলে কি হবিনি? শিরিক। বাপ মার কদম বুসি করা শিরিক। ভালো করে জেনে নাও, শুনে নাও, মাথা নিচু করলেই যদি শিরিক হয়, চা খেতে হবে। অ্যাটেনশন। কে অভি করে চা খান কে হুজুর? বলে শিরিক মুক্ত চা খাচ্ছি, শিরিক মুক্ত চা খাচ্ছি। আর এবার করলে তো শিরিক যুক্ত হয়ে যাবে নি। মাথা নিচু করলাম চার কাছে, ওর কাছে তাহলে আমি সেজদা করতেছি। সেজদা শিরিক কাকে বলে আমরা বুঝি না। শিরিক জোরে বলুন, মাথা নিচু করলেই কি শিরিক? তাহলে দান লাগান লাগবে কিভাবে? দান লাগানি ফাঁক 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 ফাঁক। কথা ঠিক না? তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি, এ বাবারা, রাজা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে ভারতের জমিনে প্রায় 1 কোটি অমুসলিমকে মুসলমান বানালো। আবার শাহজাদপুরে রাজা বাদশার সঙ্গে, হিন্দু রাজার সঙ্গে শাহ মখদুম যুদ্ধ করে গরু জবেহ চালু করলো। এ বাবারে, সুজানগর থানায় আল্লাহর ওলি সাহেব কেবলা সুজানগর থানায় গরু জবেহ বৈধ করলো। আগে চুরি করে করে ফলা ফলা গরু জবাইছিল, সুজানগর থানায় গরু জবে করা বৈধ করলো।
আইন জারি করে দিল হযরতে শাহ সাহেব কেবলা পাবনার হান্ডিয়াল নওগাঁ আল্লাহর নবীর রওজা মোবারক থেকে ইজাজত নিয়ে আল্লাহর ওলি খাজা বাবার দাদা পীর হযরতে শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি পাবনার হান্ডিয়াল নওগাঁ বর্তমান তারাস থানা ভাংসিং রাজার সঙ্গে যুদ্ধ করে ইসলামের কালেমা উড়ায় দিল। তোমার বাপ দাদা উড়িয়েছে, যারা উড়াইছে, যারা ইসলাম আনলো, যারা কালেমা আনলো, ওই ইসলামটাই ঠিক নাকি নতুন যারা করছে বিদআত? কোনটা ঠিক? বাপ দাদা যেটা পীর মাসায় করলি আল্লাহদের কাছ থেকে পেয়েছে এটাই সঠিক হয়ে আসছে, আর নতুন যারা ঢুকাচ্ছে ওরাই বেদাত, নাকি বলেন? এটাই বেদাত, নতুন আবিষ্কারক যারা এরাই বেদাত। বাজারে আমার মূল আলোচনায় যেতে পারবো না, শুধু মুখ্য মুখ চম্বুক কথা। ওই যে দলিলের হেড পাতায় দেখবেন লেখা চম্বুক আছে না, চম্বুক কয়েকটি কথা বলে যাব আজকের এই কাদিম মঞ্চে। এ বাবারা ভালো করে জেনে নাও, শুনে নাও, আল্লাহর হাবিব বলেছিলেন মাবুদ স্কুল কলেজে বছরে পরীক্ষা হয় কয়টা? 3টা। এরা এখন তো অটো পাস, আগে কয়টা? 3টা। হুজুর কয়টা? সোজা 10:30 না? ঠিক আছে, ওই অনুপাতে এখন মসজিদে যাচ্ছে তো না। এইবার রে বাবা আমার নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো আমার উম্মতের কবরে প্রশ্ন হবে কয়টা? কয় 3টা। দেখবেন প্রথম সাময়িক পরীক্ষায় যদি ফেল যায় ক্লাসের পরিবর্তন, জোরে বলেন, পরিবর্তন হয় না। এবার রে বাবা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল গেল ক্লাসের পরিবর্তন হয় না। যদি রে বাবা ফাইনাল পরীক্ষায় ফেল যায় সব ঠিক না? আল্লাহর নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো ও মাবুদ আমার উম্মতের যখন অন্ধকার কবরে যাবে, তোমার উম্মত তোমার বান্দা, এবার যখন তোমার ওই দরদের বান্দা আমার এতিম নবীর উম্মতেরা যখন অন্ধকার কবরে যাবে, আল্লাহ গো তোমার মুনকার নাকির প্রশ্ন করবে 3টা। জোরে বলুন কয়টা? 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন যদি না করে, এ বাবা বলেছিলাম হাসরের মাঠে যদি আমার নবী বলে, আল্লাহ গো আমার এই কদিমালঞ্চির এই মানুষগুলোকে তুমি জাহান্নামী ঘোষণা করেছ, আমার নবী যদি বলে আল্লাহ গো এই বান্দাগুলো আমার দলের কর্মী ছিল, আমার দলের ভালোবাসতো, আমাকে ভালোবাসতো, মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না, আহাই ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি নারায়ে তাকবীর। আল্লাহ বললেন মাবুদ 2টা প্রশ্নের জবাব যদি না পারে, ও মাবুদ ফাইনাল পরীক্ষা হবে। ফাইনাল যখন প্রশ্ন, মাবুদ গো এই যে করোনার ভিতরে যেমন দেখি পরীক্ষা, বিজ্ঞান যত আবিষ্কার হবে বাবা ইসলাম বোঝা তত সহজ হবে। যেমন ইসালে সওয়াব আমরা করি, বিজ্ঞান চিন্তা করলো ব্যাপার কিরে, ইসালে সওয়াব মুসলমানরা দান করে মসজিদে, দান করে জমিনে, দান করে জালসায়, আর সওয়াব নাকি যায় কবরে। বিজ্ঞান আবিষ্কার করে দিল বিকাশ, এই ইসালে সওয়াব থেকে ঢাকা থেকে টাকা বিকাশ করে মাসুম দিয়ার আজকের এই কদিম আলমসি এসে প্রকাশ হয় টাকা, বিকাশ করে ঢাকা, প্রকাশ হয় কদিম আলমসি। এটা হলো ইসালে সওয়াব থেকে বিজ্ঞান প্রযুক্তি। এ বাবা ইসলাম যত ইসলাম বোঝা যাবে তত বিজ্ঞান প্রযুক্তি আইন বার করবে যত। বাজান রে ভালো করে জেনে নাও, আমার নবী রহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ গো ও মাওলা আমার গুনাহগার উম্মত যখন কবরে ফাইনাল পরীক্ষা 2টাতে ফেল, 2টাতে মাবুদ গো আমি মদিনাওয়ালা কামলি ওয়ালা ওই
ফাতিমা লঞ্চির আমার প্রেমিকের কবরে আমি প্রেজেন্ট থাকতে চাই। আমার আল্লাহ বলবেন বন্ধুরে, আমার আল্লাহ সূরাতুদ দুহার 4 নম্বর আয়াতে বলে দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বাবা, আমার আল্লাহ বলেন বন্ধুরে, আপনাকে তো আমি বেজার কোনোদিন চাই না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধুরে আপনাকে আমি খুশি করে দেব।